আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আইনের মূল কথা কোনটি? আইনের চোখে সবাই সমান। আইনের মূল কথা, আইনের চোখে সবাই সমান। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য কোনটি প্রয়োজন? আইন। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যাতে সুখ শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারে সেজন্য কোনটি প্রয়োজন? আইন। রাষ্ট্রের আইন প্রণয়ন করার কারণ কি? নাগরিকের সুখ শান্তির জন্য। রাষ্ট্রের আইন প্রণয়ন করার কারণ কি? নাগরিকের সুখ শান্তির জন্য। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব? আইন। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব? আইন। আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ল। আইনের ইংরেজি প্রতিশব্দ ল। সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। উক্তিটি কে করেছেন? অ্যারিস্টটল। সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। উক্তিটি করেছেন অ্যারিস্টটল। সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে কি বলে? আইন। সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে কি বলে? আইন। কোনটি মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়? আইন। কোনটি মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়? আইন। সাধারণত আইনসভা কর্তৃক প্রণীত আইন কোন বিভাগ প্রয়োগ করে? নির্বাহী বিভাগ। সাধারণত আইনসভা কর্তৃক প্রণীত আইন কোন বিভাগ প্রয়োগ করে? নির্বাহী বিভাগ। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক। আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে? বাহ্যিক। আরাফাত সবসময় অপরাধ থেকে দূরে থাকে। আরাফাত কোনটিকে ভয় পায়? শাস্তি। আরাফাত সবসময় অপরাধ থেকে দূরে থাকে। আরাফাত কোনটিকে ভয় পায়? শাস্তি। আইনের পেছনে কোনটি থাকে? রাষ্ট্রীয় কর্তৃত্ব। আইনের পেছনে কোনটি থাকে? রাষ্ট্রীয় কর্তৃত্ব। ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে বলে আইনকে কি বলা হয়? স্বাধীনতার ভিত্তি। ব্যক্তি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে বলে আইনকে কি বলা হয়? স্বাধীনতার ভিত্তি। কারা আইনের দৃষ্টিতে সমান? সমাজের সকল ব্যক্তি। কারা আইনের দৃষ্টিতে সমান? সমাজের সকল ব্যক্তি। অধ্যাপক হল্যান্ড আইনকে কত ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। অধ্যাপক হল্যান্ড আইনকে দুই ভাগে ভাগ করেছেন। মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক আর এম ম্যাকাইভারের মতে আইন কত প্রকার? দুই প্রকার। মার্কিন সমাজবিজ্ঞানী অধ্যাপক আর এম ম্যাকাইভারের মতে আইন দুই প্রকার। জাতীয় আইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। জাতীয় আইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। আইনের উৎসের ভিত্তিতে আইন কত প্রকার? ছয় প্রকার। আইনের উৎসের ভিত্তিতে আইন কত প্রকার? ছয় প্রকার। আইন সাধারণত কত প্রকার? তিন প্রকার। আইন সাধারণত কত প্রকার? তিন প্রকার। নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনটি? রাষ্ট্র। নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনটি? রাষ্ট্র। ফৌজদারি আইন কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? সরকারি আইন। ফৌজদারি আইন কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? সরকারি আইন।
রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করা হয়? ফৌজদারি আইন। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রয়োগ করা হয়? ফৌজদারি আইন। কোনো কারণে ব্যক্তির অধিকার ভঙ্গ হলে কোনো আইনের সাহায্যে তার অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়? ফৌজদারি আইন। কোনো কারণে ব্যক্তির অধিকার ভঙ্গ হলে কোন আইনের সাহায্যে তার অধিকার রক্ষার ব্যবস্থা নেওয়া হয়? ফৌজদারি আইন। রাষ্ট্রের শাসন বিভাগ ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রণয়ন করা হয়? প্রশাসনিক আইন। রাষ্ট্রের শাসন বিভাগ ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রণয়ন করা হয়? প্রশাসনিক আইন। কোন আইনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালিত হয়? প্রশাসনিক আইন। কোন আইনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালিত হয়? প্রশাসনিক আইন। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে কি বলে? ব্যক্তি সম্পর্কিত আইন। বেসরকারি আইন। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যেসব আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় তাকে বলে বেসরকারি আইন বা ব্যক্তি সম্পর্কিত আইন। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে কোন আইন? ব্যক্তি সম্পর্কিত আইন। সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে কোন আইন? ব্যক্তি সম্পর্কিত আইন। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত হয় কোন আইনের মাধ্যমে? আন্তর্জাতিক আইনের মাধ্যমে। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত হয় কোন আইনের মাধ্যমে? আন্তর্জাতিক আইনের মাধ্যমে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হবে কোন আইনের মাধ্যমে? আন্তর্জাতিক আইন। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হবে কোন আইনের মাধ্যমে? আন্তর্জাতিক আইন। আইনের উৎস কয়টি? 6টি। আইনের উৎস 6টি, যথা প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায়নীতি, বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা। দীর্ঘকাল যাবৎ প্রচলিত কোনো নিয়মকে কি বলে? প্রথা। দীর্ঘকাল যাবৎ প্রচলিত কোনো নিয়মকে কি বলে? প্রথা। ব্রিটেনের সাধারণ আইন কোন প্রকৃতির? প্রথা। ব্রিটেনের সাধারণ আইন কোন প্রকৃতির? প্রথা। কোনটি সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে? ধর্মীয় অনুশাসন। কোনটি সমাজ জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে সহায়তা করে? ধর্মীয় অনুশাসন। বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অধিকাংশই কোন ধর্ম থেকে এসেছে? হিন্দু ও মুসলিম ধর্ম। বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অধিকাংশই কোন ধর্ম থেকে এসেছে? হিন্দু ও মুসলিম ধর্ম। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনের উৎস কোনটি? ধর্মগ্রন্থ। পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইনের উৎস কোনটি? ধর্মগ্রন্থ। ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা কে? এভি ডাইসি। ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা এভি ডাইসি। কমেন্টারিজ অন দ্য লজ অব ইংল্যান্ড গ্রন্থের রচয়িতা কে? ব্ল্যাকস্টোন। কমেন্টারিজ অন দ্য লজ অব ইংল্যান্ড গ্রন্থের রচয়িতা ব্ল্যাকস্টোন। প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ কিসের ভিত্তিতে মামলার রায় দেন? প্রজ্ঞা ও বুদ্ধির। বিচার বুদ্ধি। প্রচলিত আইন অস্পষ্ট হলে বিচারকগণ কিসের ভিত্তিতে মামলার রায় দেন? প্রজ্ঞা ও বুদ্ধির। বিচার বুদ্ধি। আইনের অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর করার জন্য বিচারকগণ কি করেন? নতুন নতুন আইন তৈরি। বিচারাধীন মামলার ক্ষেত্রে।
আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আইনসভা। আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আইনসভা। আইনের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? আইনসভা। আইনের গুরুত্বপূর্ণ উৎস কোনটি? আইনসভা। নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধনের সবচেয়ে উপযোগী উৎস কোনটি? আইনসভা। নতুন আইন তৈরি ও পুরাতন আইন সংশোধনের সবচেয়ে উপযোগী উৎস কোনটি? আইনসভা। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে কি বলে? আইনের শাসন। আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির সুযোগকে কি বলে? আইনের শাসন। আইনের শাসনের মূল তাৎপর্য কি? আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের শাসনের মূল তাৎপর্য কি? আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? আইনের প্রাধান্য। আইনের শাসন বলতে কোনটিকে বোঝায়? আইনের প্রাধান্য। আইনের শাসনের অর্থ কি? আইনের প্রাধান্য স্বীকার করা। আইনের শাসনের অর্থ কি? আইনের প্রাধান্য স্বীকার করা। আইনের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সাম্য সৃষ্টি। আইনের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? সাম্য সৃষ্টি। আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা যায় না? সাম্য। আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা যায় না? সাম্য। আইনের শাসনের দ্বারা কাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়? শাসক ও শাসিতের। আইনের শাসনের দ্বারা কাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়? শাসক ও শাসিতের। সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য কোনটি অপরিহার্য? আইনের শাসন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।